সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আইসিটির তৃতীয় অধ্যায়ের 3.2 এর বুলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান ক্রিয়াটা আমরা আজকে একটু জানবো। বুলিয়ান ক্রিয়া। আচ্ছা, আজকে যে ক্লাস হচ্ছে সব কিছুই কিন্তু কমপ্লিট হবে। বুলিয়ান ক্রিয়া কয় প্রকার কেউ জানো? এই বুলিয়ান ক্রিয়া কয় প্রকার? 3 প্রকার। বুলিয়ান ক্রিয়া কত প্রকার? 3 প্রকার। বুলিয়ান ক্রিয়া কয়টা কাজ করে? 1 নম্বরে কাজ করে হচ্ছে যোগের কাজ করে, 2 নম্বরে হচ্ছে গুণের কাজ করে, আর একটা কিসের কাজ? পূরকের কাজ। আচ্ছা, একটু মনোযোগ দাও। বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ এবং বুলিয়ান পূরক তিনটাই আমরা শিখছি। বুলিয়ান যোগ কেমন দেখো, এখানে যদি আমি 0-র সাথে 0 যোগ করি, তার সাথে 0 যোগ করি, ফলাফল কি আসে? বুলিয়ান যোগের ক্ষেত্রে 0। কিন্তু এমন যদি হয় বুলিয়ান যোগে 0 যোগ 0 যোগ 1, তাহলে কি আসে? ফলাফল 1 আসে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখায় বুলিয়ান যোগে। এদিকে খেয়াল করো তো, বাইনারিতে যদি আমরা 3টা 1 যোগ করি, 10-এর পরিবর্তে এ বসে। আচ্ছা, এদিকে খেয়াল করে, বাইনারিতে আমরা যখন যোগ করি 3টা 1 যোগ করলে আলাদা মান আসে, কিন্তু বুলিয়ান ক্রিয়াতে যতগুলো 1-এ আমরা যোগ করি না কেন, হ্যাঁ, যতগুলোই আমরা যোগ করি না কেন, ফলাফল আসে 1। মনে আছে এগুলো? এটা কার কাজ? যোগের কাজ। দেখো, যতগুলো 0 যোগ করি 0, একটা 1 থাকলে 1, সবগুলো 1 থাকলেও 1। এটা গেল কিসের কাজ? যোগের কাজ। খুব দ্রুত ক্লাস নিচ্ছে, আসলে এত অল্প সময় ক্লাস নেওয়া ঠিক না, কিন্তু তোমাদের তো শেষ করতে হবে, কালকে পরীক্ষা দিবা। আচ্ছা, গুণের কাজটা কেমন? মনে করো 0 গুণ 1 গুণ 1 গুণ 1 গুণ 1, এর ফলাফলটা কি হবে? এদিকে খেয়াল করে, গুণের কাজ 0 1 1 1 1, এগুলো গুণ করলে কি হবে বলো তো? একটা 0 থাকলে কিন্তু 0 হয়, এটা মাথায় রাখবে। গুণের ক্ষেত্রে একটা যদি 0 থাকে তাহলে 0 হয়। আচ্ছা, এমন যদি হয় 1, আচ্ছা সবগুলোই 1 গুণ করলে কি হয়? সবগুলো 1 1। আচ্ছা, এমন যদি হয় 1 1 1 0, কি হবে? 0 থাকা মানে 0। এটা কিসের কাজ? গুণের কাজ। ঠিক আছে? কি? আরে একটা 0 থাকলে আউটপুট 0। যোগের কাজ না, আমি তো গুণ শেখাচ্ছি, এটা তো গুণ, এগুলো সব গুণ। আচ্ছা, পূরকের কাজটা কেমন? যদি 0 থাকে তাহলে কি হয়? 1 হয়, এর উপরে পূরক দিতে হয়। যদি 1 থাকে তাহলে কি হয়? 0। এগুলো আমি খুব ভালোভাবেই শেখাইছি। তাহলে যোগের কাজটা আরেকবার দেখাই। হ্যাঁ, সবগুলোতে দেখালাম, যোগটা আরেকটু দেখাই। 1 যোগ 1 যোগ 1, সবগুলো 1 হলো ফলাফল 1। ঠিক আছে? আর সবগুলো 0 হলে 0 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, প্রথমে যোগের কাজ, সবগুলো 1 যোগ করলে 1 হয়, সবগুলো 0 যোগ করলে 0 হয়, একটা 1 থাকলে 1 হয়। আচ্ছা, গুণের ক্ষেত্রে একটা 0 থাকা মানে আউটপুট 0, সবগুলো 1 থাকলে 1, একটা 0 থাকলেই 0। আর পূরকের কাজ যা থাকে তার বিপরীত, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে বুলিয়ান ক্রিয়া কয়টা? 3টা, যোগ গুণ পূরক। 3টাই আমি খুব অল্প সময়ে দেখাই দিলাম, আসলে এগুলো সময় নিয়ে করা উচিত। আচ্ছা, করো। এগুলো না জানলে কিন্তু, এগুলো বেসিক, এগুলো না জানলে আমরা 3.2 অধ্যায় শেষ করতে পারবো না। আমি একটু উদাহরণ করাবো। হ্যাঁ, 0 1 প্লাস 1 পূরক প্লাস 0 ইন্টু 1 পূরক প্লাস 0 ইন্টু 0 প্লাস 0। আচ্ছা, এইটা আমরা সমাধান করব। হ্যাঁ, 0 দিলাম, সমস্যা কি? এইটা আমরা সমাধান করব ভালো করে। এই বুলিয়ান ক্রিয়া, এদিকে খেয়াল করো। হ্যাঁ, 0 থাকলে কি হয়? 0 থাকলে 1 হয়ে যায়, কারণ কি? এটা পূরকের কাজ, উপরে দাগ থাকা মানে পূরক। এখানে কি চিহ্ন আছে? ইনটু 1 প্লাস 1 এর উপরে পূরক মানে কি? 0, এটা কি চিহ্ন? প্লাস 0 ইনটু 1 এর উপর 1 এর উপর পূরক মানে 0 প্লাস 0 ইনটু 0 প্লাস 0। আচ্ছা, গুণের কাজটা সবার আগে করো। 1 আর 1 গুণ করলে কি হয়? একই হয়, মাঝে কি চিহ্ন? প্লাস 0 0, 2টা 0 গুণ করলে কি হয়? 0ই হয়, প্লাস 2টা 0 গুণ করলে 0
প্লাস 0। এই দেখো সবগুলো এখন কিসের কাজ, এখন কিসের কাজ দাঁড়াইছে দেখো, সবগুলো যোগের কাজ। যোগের ক্ষেত্রে ইনপুটে একটা 1 থাকলে আউটপুট কি হয়, তাহলে এটার উত্তর 1। বুঝতে পারছো? বুঝতে পারছো? আরেকবার রিপিট করব। আচ্ছা, 0 আছে, 0-র উপরে কি চিহ্ন, 0-র উপরে কি চিহ্ন, পূরক চিহ্ন। পূরক মানে যা থাকবে তার উল্টোরে। 0 আছে, এখন হয়ে যাবে কি 1, মাঝে কি চিহ্ন, গুণ চিহ্ন, গুণ 1 1 প্লাস প্লাস 1 আছে, এখন 1-এর উপরে পূরক থাকলে কি হবে, 0 হবে। এই দেখো 0 মাঝে প্লাস প্লাস 0 0, 1-এর উপরে পূরক আছে, তাহলে কি হবে, 1-এর মান উল্টায় যাবে, 1-এর পরিবর্তে 0 হবে, মাঝে প্লাস প্লাস 0 0 ইন্টু ইন্টু 0 0 প্লাস প্লাস 0 0। ঠিক আছে, পরের লাইনে আসি, গুণের কাজটা প্রথমে করো। আর তোমরা কি এইগুলো জানো কোন কাজ আগে করতে হয়, এই জিনিসগুলো কি জানো সবার আগে কোনটা করতে হয়? নাম্বার 1-এ কাজ করতে হয় হচ্ছে ভাগ, নাম্বার 2-তে কাজ করতে হয় হচ্ছে গুণের, নাম্বার 3-তে কাজ করতে হয় হচ্ছে বিয়োগের, নাম্বার 4-এ কাজ করতে হয় হচ্ছে যোগের। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, ব্র্যাকেট আছে না, এইটা থাকলে এইটার কাজ সবার আগে করতে হয়, এইটা থাকলে এইটার কাজ সবার দ্বিতীয় নম্বরে করতে হয়। আরেকটা আছে, এইটা থাকলে 3 নম্বরে কাজ করতে হয়। মানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের কাজ দ্বিতীয়বার করতে হয়, থার্ড ব্র্যাকেটের কাজ সবার শেষে করতে হয়। আর এই যে এইরকম চিহ্নর ক্ষেত্রে প্রথমে করতে হয় গুণের ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ, তারপরে যোগের কাজ। তাহলে এখানে প্রথমে আমরা পূরকগুলো করার পরে ফার্স্টে গুণ করছি, এখানে তো ভাগ নাই, বুঝছো? এই জিনিসগুলো মাথায় রাখবে, এগুলো বেসিক জিনিস, এই সেন্স থাকা উচিত প্রত্যেকটা মানুষের। মুছে দিলাম, হ্যাঁ, বুলিয়ান ক্রিয়া মুছে দিলাম। আচ্ছা, আমাদের এই অধ্যায় করতে গেলে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ডি মর্গানের উপপাদ্য। কি 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 প্রশ্ন? HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, এদিকে খেয়াল করো, ডি মর্গানের উপপাদ্য, এটা সব থেকে বেশি লাগে এই অধ্যায়ে, ঠিক আছে? এই ডি মর্গানের উপপাদ্য এটা মনে আছে, এ পূরক ইন্টু বি পূরক, যদি 3 চলক থাকে, 3 চলক থাকলে কেমন হয়, এ পূরক ইন্টু বি পূরক ইন্টু সি পূরক। এগুলো বেসিক জিনিস, এগুলো না জানা থাকলে কিন্তু ভুল হবে অঙ্ক। আচ্ছা, যদি এমন থাকে এ বি, তাহলে এটা কি হয়, এ বি তার উপরে পূরক, এ পূরক প্লাস বি পূরক, এ বি সি এরকম যদি থাকে কি হয়, এ পূরক প্লাস বি পূরক প্লাস সি পূরক। এই বেসিক জিনিসগুলো জানা না থাকলে কিন্তু এই অধ্যায়ে আমরা আগাতে পারবো না, ঠিক আছে? ডি মর্গানের উপপাদ্যের ক্ষেত্রে এগুলো জানাই লাগবে 100%, এগুলো না জানলে কিন্তু অঙ্ক করতে পারবো না। আচ্ছা, এগুলো লিখে নাও, হ্যাঁ। ডি মর্গানের উপপাদ্য দেখো, এ প্লাস বি তার উপরে পূরক থাকলে কি হয়, এ পূরক ইন্টু বি পূরক, এ প্লাস বি প্লাস সি এর উপরে পূরক থাকলে কি হয়, এ পূরক ইন্টু বি পূরক ইন্টু সি পূরক। পূরককে আবার নট বলা হয়। এ বি তার উপরে যদি নট থাকে কি হয়, এ নট প্লাস বি নট, এ বি সি তার উপরে নট থাকলে এ নট প্লাস বি নট প্লাস সি নট। এইগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো জানা না থাকলে অধ্যায় আমরা আগাতে পারবো না। কিন্তু সবাই লিখে নাও ভালো করে, হ্যাঁ। এখনো সৃজনশীল দিই নাই, এগুলো আগে আমি শেষ করি। আচ্ছা, কি বলছে, বলছে ভাইয়া যাচ্ছে তোর বাড়ি, এখন বলছে আসু, ওখানে কথা আসবে না, সত্যি যাবেন ভাই? হ্যাঁ, যাব। রাতে তুমি যাবে? যাও না, চিনাই তো দিবা। আমি তো আমি যাই না ভাই, আমি এক লাখ লাগলি কাল ভাই, এখান থেকে বাড়ি থেকে একটা লোক গেছে, যাই করছে এই বাড়ি মানুষ কো দিহাত আছে, এই বাড়ি মানুষ সব এই বাড়ি নেই, মানে ওর মা বাবা জিজ্ঞেস করছে ওই বাসে এই বাড়ি মানুষকে বাড়ি নেই, তাই কি কাটতে চলে গেছে, মানে ঠিক আছে এই বাড়ি মানুষ নেই ভাই, চলে গেল ওকে কি বাড়ির মানুষ নেই, বসে থাকবো না, না বাড়ির মানুষ থাকবে দিন বলতে ভাই, ওই নিজেই কইছে যে আমার বাড়ি মানুষ নেই, মানে এই বাড়ি মানুষ নেই, ওরে ভাই
সবার একটা লিমিট দাঁড়াও একটু ধৈর্য ধরো। এ লেখা হয়েছে, হয়েছে, লেখা হয়েছে। এইগুলো মুখস্থ করার বিষয়, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে একটা কথা আছে, ট্রুথ টেবল। ট্রুথ টেবল, সত্যক সারণী। খুব খুব দ্রুত ক্লাস করো, হ্যাঁ, না হলে ক্লাস লং হয়ে যাবে না। ট্রুথ টেবল, যদি একটা ফাংশন থাকে এমন, মনে করো যে এ প্লাস বি তার উপরে পূরক ইকুয়াল এ তার উপরে পূরক। আচ্ছা, এমন থাকতে পারে, এদিকে খেয়াল করো, সত্যক সারণী এ নট প্লাস বি নট ইকুয়াল এ বি তার উপরে নট। এইটা আমাদের সত্যক সারণী ব্যবহার করে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? একটু এদিকে মনোযোগ দাও। এ নট প্লাস বি নট, এটাকে প্রমাণ করে দেখাতে হবে এ বি তার উপরে নট। এইটার যা মান হবে এইটার মানও তাই হবে। আমরা সত্যক সারণী ব্যবহার করে এটা প্রমাণ করে দেব। এখানে চলক আছে কয়টা টোটাল? এখানে টোটাল চলক আছে কয়টা? এ আর বি। টোটাল চলক আছে হচ্ছে, তাহলে কি তোমরা চোর? আচ্ছা, এখানে টোটাল চলক আছে এ আর বি দুটি, অর্থাৎ ইনপুট অবস্থা হবে 2n। এখানে 2 মানে 2 আর n মানে চলকের সংখ্যা। n এখানে চলক আছে কয়টা? দুইটা। তাহলে ইনপুট হবে কয়টা? দেখো তো, 2 দুগুণে 4। ইনপুট অবস্থা হবে 4টা, আর এইগুলো লেখার জন্য একটা। টোটাল 5টা ঘর টেনে ফেলো। আরে এটা একদমই সহজ, এটা করবে না মানে? দেখো তো, প্রথমে কি আছে? এ, লেখো এ। তারপরে কি আছে? বি, লেখো বি। এগুলোর মান কেমন ভাবে লিখতে হয়? মান কিভাবে লিখতে হয় এগুলোর মনে নেই? মান কিভাবে লিখতে হয়? এ বি 0 1 0 1, তারপরে এটা 0 0 1 1, অর্থাৎ প্রথম ঘরে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপরে ঘরে দুইটা 0 দুইটা 1, তারপরে যদি আরেকটা ঘর থাকতো 4টা 0 4টা 1, তারপরে আরেকটা থাকলে 8টা 0 8টা 1। আচ্ছা, এখন সিঙ্গেল পূরক আছে না? এখানে দেখো সিঙ্গেল পূরক আছে, এ পূরক। এইটার মান আমরা নির্ণয় করে নিব, ঠিক আছে? এখন এর মান যা আছে তার উল্টা হবে। এ পূরক মানে কি? আমরা কিছুক্ষণ আগেই শিখলাম, পূরক মানে যা থাকে তার বিপরীত। তাহলে এখানে এর মান 0 আছে, তাহলে কি হবে? 1 হবে। এর মান আবার 0 আছে, তাহলে কি হবে? 1 হবে। এর মান 1 আছে, তাহলে কি হবে? 0। এর মান 1 আছে, তাহলে কি হবে? 0। আচ্ছা, তারপর দেখো বি পূরক আছে, বি পূরকটাও আমরা বের করে নিই। বি এর মান কি আছে? 0, তাহলে এখানে কি হবে? 1। এখানে 1 আছে, তাহলে কি হবে? 0। এখানে 0 আছে, তাহলে কি হবে? 1। এখানে 1 আছে, তাহলে 0। এখন দেখো এ পূরক প্লাস বি পূরক, অর্থাৎ এই মান আর এই মান আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এ পূরক প্লাস বি পূরক, অর্থাৎ এ নট প্লাস বি নট, এটা আমরা যোগ করব। 1 আর 1 যোগ করলে কি হয়? 1 হয়। 1 আর 0 যোগ করলে কি হয়? 1 হয়। 0 আর 1 যোগ করলে কি হয়? 1 হয়। 0 আর 0 যোগ করলে কি হয়? 0 হয়। আসে, ভালোই আসে। তাহলে এ নট প্লাস বি নট এর মান কি দাঁড়ালো? দেখো, 3টা 1 একটা 0। আচ্ছা, তারপরে আমাদের কি আছে দেখো তো? এ আর বি কি সম্পর্ক এদের মাঝে? এই এ আর বি এই দুটার মাঝে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। এখানে কোনো কিছু নেই, এটা গুণ, এখানে গুণ আছে, ইনটু আছে, ঠিক আছে? তাহলে এ আর বি আমরা গুণ করব। এ বি, এ বি এই দুটা গুণ করব, অর্থাৎ এর মান আর বি এর মান 0 0 গুণ করলে কি হয়? 0। 0 আর 1 গুণ করলে কি হয়? 0। 1 আর 0 গুণ করলে কি হয়? 0। 1 1 গুণ করলে কি হয়? 1। এরপরে এ বি, তার উপরে কি আছে? নট। এই যে এ বি এর মান আমরা যা পাইছি, এখন নট করা মানে কি? উল্টায় দেওয়া। তাহলে দেখো তো, 0 আছে, 0 উল্টায় দিলে কি হয়? 1। 0 আছে, উল্টায় দিলে কি হয়? 1। 0 আছে, উল্টায় দিলে কি হয়? 1। 1 আছে, উল্টায় দিলে কি হয়? 0। এখন দেখো তো, এইটার যে মান আমরা পাইছি আর সাথে এইটার যে মান পাইছি এক হয়েছে। দেখো, 3টা 1 0, 3টা 1 0, অর্থাৎ এইটার মান আর এইটার মান সমান, সত্যক সারণীর মাধ্যমে দেখানো হলো।
তুলে নাও, তুলে নেওয়ার পরে আমাকে আবার প্রশ্ন করো। হ্যাঁ, এদিকে খেয়াল করো, সমীকরণ থেকে ফাংশন, এখানে একটা সমীকরণ দিতে পারে, দিয়ে বলতে পারে এখান থেকে ফাংশন নির্ণয় করো। আমি যে একটা সমীকরণ, যেমন এখানে একটা আছে দিয়ে এ বি, এ বি 0 1 0 1, আমি হচ্ছে গড় টানলাম না, ঠিক আছে? এমনি তো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আউটপুট মনে করো 0 0 1 0, এইটা হচ্ছে আউটপুট। এখন যদি বলে এরকম একটা সমীকরণ দিয়ে যদি বলে এখান থেকে হচ্ছে ফাংশন নির্ণয় করো, সত্যক সারণী থেকে ফাংশন নির্ণয় করো, আমরা পারবো? এখান থেকে যদি ফাংশন নির্ণয় করতে বলে আমরা পারবো? মনে আছে? এদিকে খেয়াল করো, এখান থেকে যদি ফাংশন নির্ণয় করতে বলে আমরা পারবো? মনে আছে? আচ্ছা, আমি একবার দেখাই দিই, ভালো করে খেয়াল করবে, একবারেই হয়ে যাবে, দ্বিতীয়বার লাগবে না, যেহেতু এখানে ইনপুট একটাই 1 আছে। 0 যেগুলো আছে সেগুলো ক্রস মারো, 0 যেগুলো আছে সেগুলো লাগবে না, শুধু 1 যেটাই আছে সেটাই লাগবে, ঠিক আছে? এখন দেখবো 1 এর লাইনের ইনপুট আর আউটপুট। ইনপুট কি আছে দেখো তো, 1 আছে, তাহলে এর লাইনে কি আছে, 1 আছে। এর লাইনে 1 থাকলে দিতে হয় কি, শুধু এ। কিন্তু আর তারপরে দেখো বির লাইনে কি আছে, 0, বির লাইনে 0 থাকলে দিতে হয় বি পূরক, তাহলে ফলাফল হচ্ছে এ বি পূরক। এটার উত্তর মনে আছে এগুলো?